শুরু কর। যেমনটাই আমরা আপনাদেরকে একটু আগে জানিয়েছিলাম যে এখান থেকে আজকে কলকাতা যাওয়া সমস্ত যারা নেতৃত্ব রয়েছে তাদের প্রত্যেকের বক্তব্য শোনাবো। এখানে এই মুহূর্তে আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান এবং উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি এখানে উপস্থিত হয়েছেন এবং কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তিনি এখানে বসে রয়েছেন। তার কাছ থেকে আজকে জানবো যে কি বিষয়ে, দাদা কি বিষয়ে আজকে আপনাদের আগামীকাল আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল 11টায় একটা কর্মী সভা ডেকেছেন। সেই কর্মী সভায় এমপি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ সবাইকে ওখানে ডাকা হয়েছে। আমরা সেই হিসাবে আমরা যাচ্ছি। আমি এখন উত্তরবঙ্গে উঠবো এখান থেকে। আগামীকাল কর্মী সভা অ্যাটেন্ড করবো। আমাদের যারা জেলায় যারা আছেন সবাই বিভিন্ন জায়গাতে ফোনে কন্ট্যাক্ট হয়েছে, সবাই নিজেরা গাড়ি ধরে নিয়েছেন, তারা সকালে পৌঁছে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দাদা বিষয় বলছিলাম যে একটা গোটা ইসলামপুর জুড়ে একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে একটা সাংগঠনিক রদবদল, তারা অনেকেই যে কোনো জায়গায়, যে কোনো মোড়ে, যে কোনো দোকানে যাই, প্রত্যেকেই একটা আশা করছিলেন যে একটা সাংগঠনিক রদবদলের কিছু এখান থেকে দিশা নির্দেশ পাওয়া যাবে। কি বলবেন? এটা তো এই ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না। আসলে আমাদের দলনেত্রী যিনি আছেন উনি এই ব্যাপারটাকে কিভাবে নেবেন বা কিভাবে করবেন সেটা একমাত্র ওনারই সিদ্ধান্ত। আমাদের আরো যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন ওনার এই ব্যাপারটা দেখছেন, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটা সমীচীন হবে না। অন্যদিক থেকে দেখা গেলে একেবারে মানে গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি থেকে নিয়ে শুরু করে একদম জেলা সভাপতি পর্যন্ত প্রত্যেককেই ডাকা হয়েছে। তাহলে কি 26-এর নির্বাচনের কোনো দিশা নির্দেশ নিশ্চয়ই দিতে চাইছেন উনি? না, এটা তো নিশ্চয়ই 26-এর দিশা নির্দেশ নিশ্চয়ই থাকবে। পাশাপাশি প্রত্যেক বছরই এরকম একটি সভা করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে কিভাবে দলের আমরা গাইডলাইন দেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রদেশ কংগ্রেস, আমাদের এআইসিসির সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় সবাই আমাদেরকে দিশা নির্দেশ দেন যে আগামী দিনের সংগঠন আমরা কিভাবে চালাবো, সেই হিসাবে আমরা সংগঠনটাকে চালাই। চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াঝাড়, জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। এর পাশাপাশি আরো একটা বিষয়, একটা খুব দুঃখের খবর যে 13 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর রয়েছেন উনি খুবই অসুস্থ, এই মুহূর্তে নেওটিয়াতে ভর্তি রয়েছেন। আমি গতকাল গেছিলাম ওখানে, ওনাকে ভর্তি করা হয়েছে, ওনার একটু লাং ইনফেকশন আছে। আজকে উনি অবজারভেশনে আছেন, ভালো হয়ে যাবেন। ডাক্তারবাবুদের মতামত একটু সময় লাগবে, ভালো হয়ে যাবেন। ঠিক যেমনটাই আপনারা দেখলেন, কিন্তু যে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ঠিক 26-এর ভোটকে কেন্দ্র করে দিশা নির্দেশ নাকি আগামী কোনো সাংগঠনিক রদবদল, সে বিষয়ে তো আগামীকাল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, এমনটাই কিন্তু জানালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, এবং তিনি কিন্তু এখানে এই মুহূর্তে ট্রেন ধরার জন্য উপস্থিত হয়েছেন। এরকমই আরও বিভিন্ন যে সমস্ত নেতৃত্বরা যারা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তাদের মন্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে।